লার্নিং জার্নিতে আমাদের ফুল জার্নির প্রায় 60% সময় আমরা অতিবাহিত করব, কারণ এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের একদম প্র্যাকটিক্যাল জার্নি। এটা তো এখানে আমাদের কিছু ম্যাথডিক্যাল লার্নিং প্রসেস আছে, যেখানে আমাদের কিছু আমরা সূত্র দিয়েছি, যেটাকে আমরা বিভিন্ন সময় যে অঙ্কগুলো করি, অঙ্কগুলোর যে সূত্র থাকে, এরকম আমরা কিছু সূত্র বানিয়েছি, যেটা আমাদের লার্নারদের বুঝতে যাতে সুবিধা হয়। কিছু থিওরিটিক্যাল টার্মস আছে, সেগুলো থাকবে, প্লাস হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল আমরা দেখাচ্ছি তাদেরকে যে এটা কিভাবে কাজ করছে। তাহলে আমাদের সূত্রের মাধ্যমে সেইটা মনে রাখবে যে এটা কিভাবে এই সিকোয়েন্সটা মনে রাখতে হয়, এবং দেন থিওরিটিক্যাল নলেজের মাধ্যমে সে এই পুরো প্রক্রিয়াটা সে জানলো যে এই প্রসেসটা কিভাবে এটা কাজ করে, এবং এই থিওরিটিক্যাল নলেজের মাধ্যমে কনভারসেশন করতেও সুবিধা হবে অন্য ক্লায়েন্ট বা আদার্স পার্টির সাথে। অ্যান্ড দেন প্র্যাকটিক্যাল নলেজে যখন সে যাবে, সে একদম প্র্যাকটিক্যালি এই কাজটা কিভাবে করতে হচ্ছে সে সেই কাজটা সেভাবে সে করছে। তারপর আমরা যেটা করি সেটা হচ্ছে কয়েকটি ক্লাস হওয়ার পরে এইটা ডিপেন্ড করে হচ্ছে ক্লাসের টপিক্সের উপরে। কোনো ক্ষেত্রে 2টা ক্লাস মিলে, কোনো ক্ষেত্রে 3টা ক্লাস মিলে আমাদের অ্যাসেসমেন্টের প্রসেস আমরা রাখি, এবং ওই অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা আমাদের স্টুডেন্টের লার্নিংয়ের গ্রোথটা ট্র্যাক করি, যে সে আসলে কতটুকু বুঝতে পারছে, অন্য স্টুডেন্ট বুঝতে পারছে কি পারছে না, এই জিনিসগুলো আমরা ট্র্যাক করি। তো যারা ভালো বুঝতে পারছে তো তাদের জন্য এক ধরনের প্রসেস, এবং যারা ভালো বুঝতে পারছে না তাদের জন্য আলাদা আর একটা স্পেশাল প্রসেসের আমরা ব্যবস্থা করি, যাতে ওদেরকে একটু স্পেশাল টেক কেয়ার করে যারা ভালো বুঝছে তাদের লেভেলে নিয়ে আসা যায়। আমরা এগুলোকে 3টা ক্যাটাগরি করি, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি। এ ক্যাটাগরির যে স্টুডেন্ট তারা অনেক ভালো বুঝছেন এবং তারা মোটামুটি আমাদের লেকচারের সাথে সাথেই যাচ্ছেন। বি ক্যাটাগরির যে স্টুডেন্ট তারা কিছু টপিকসে এখনও বুঝছে না, ক্লিয়ার না। সি ক্যাটাগরির যারা কিছু বুঝতে পারছে, বাকি মুষ্টিময় অংশই তারা বুঝতে পারছে না। তো সেই ক্ষেত্রে আমরা সি ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য অনেক ক্ষেত্রে যেটা হয়, স্পেশালভাবে আলাদা ক্লাস করিয়েও থাকি, রিপিটেড ক্লাসও করিয়ে থাকি, যাতে তাদের ওই জায়গাটা ক্লিয়ার থাকে। দেন আমাদের যেহেতু এই পুরো প্রক্রিয়াটার মধ্যে প্র্যাকটিস সেশন থাকছে, অ্যাসেসমেন্ট সেশন থাকছে, অ্যাভ্যালুয়েশন থাকছে, এবং সে তার গ্রোথকে ট্র্যাক করতে পারতেছে, যার জন্য ওর লার্নিংটা অনেক প্রপার হয়। তো এইভাবে আমরা আমাদের লার্নিং জার্নিটা সম্পূর্ণ করে থাকি।